আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের দেশের রাজনীতি আসলে মানুষের জন্য নাকি কিছু মানুষের জন্য একটা বড় ব্যবসা? বিএনপি, এনসিপি নামগুলো আমরা সবাই জানি, কিন্তু প্রশ্ন হল, এরা কি শুধু আদর্শের রাজনীতি করে নাকি এর পেছনে আছে টাকার বড় খেলা? রাজনীতি মানে হওয়া উচিত জনগণের সেবা, কিন্তু বাস্তবতায় অনেক সময় অভিযোগ উঠে দলগুলো ক্ষমতায় গিয়ে নিজেদের প্রভাব, অর্থ আর নিয়ন্ত্রণ বাড়ায়। আজ আমরা আলোচনা করব বিএনপি ও এনসিপিকে ঘিরে যে রাজনীতি ব্যবসা কথাটা শোনা যায়, সেটার ভিত্তি কি আর আসল সত্যটা কোথায়। প্রথমে বুঝি রাজনীতির ব্যবসা বলতে কি বোঝায়। যখন রাজনীতি ব্যবহার হয় ব্যক্তিগত লাভের জন্য, যখন ক্ষমতা মানে হয়ে যায় অর্থ উপার্জনের সুযোগ, যখন পদপদবি হয়ে যায় বিনিয়োগের জায়গা, তখন মানুষ বলে এটা আর রাজনীতি না, এটা ব্যবসা। কিন্তু সব দলই কি এমন, নাকি কিছু ব্যক্তি এই ইমেজ তৈরি করে? বিএনপি ও এনসিপি এই দুই দলের বিরুদ্ধেও বিভিন্ন সময় নানা অভিযোগ উঠেছে, যেমন ক্ষমতায় থাকাকালে প্রভাব খাটানো, দলীয় লোকদের সুবিধা দেওয়া, অর্থনৈতিক স্বার্থ জড়িত থাকা। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এই অভিযোগগুলো কি প্রমাণিত, নাকি এগুলো রাজনৈতিক প্রতিপক্ষের বক্তব্য? কারণ রাজনীতিতে প্রতিপক্ষকে দুর্বল দেখানো। আপনি নিজেই ভাবুন, যদি সব রাজনীতিবিদ খারাপ হয় তাহলে দেশ চলে কিভাবে? আবার যদি সব ভালো হয় তাহলে এত অভিযোগ কেন? সত্যটা হয়তো মাঝামাঝি কোথাও। কিছু মানুষ হয়তো রাজনীতিকে ব্যবসা বানায়, আবার অনেকেই সত্যিই মানুষের জন্য কাজ করে। আমরা দেখেছি কখনো কোনো নেতা উন্নয়ন করেছে, আবার কখনো দুর্নীতির অভিযোগেও জড়িয়েছে। এটা শুধু একটা দলের না, প্রায় সব দেশের রাজনীতিতেই এমন দেখা যায়। তাই পুরো দলকে দোষ দেওয়া যেমন ঠিক না, তেমনি চোখ বন্ধ করে বিশ্বাস করাও ঠিক না। শেষ কথা, বিএনপি হোক বা এনসিপি, রাজনীতি যদি মানুষের জন্য হয় তাহলে সেটা সম্মানের, আর যদি শুধু লাভের জন্য হয় তাহলে প্রশ্ন তো উঠবেই। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি কি মনে করেন আমাদের দেশের রাজনীতি এখনো আদর্শের উপর দাঁড়িয়ে আছে, নাকি ধীরে ধীরে ব্যবসায় পরিণত হচ্ছে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন বিশ্লেষণমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।